আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকে আমাদের ধারাবাহিক জানতে চাই চ্যানেলের স্বাস্থ্য বিভাগের আলোচনা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা এই জানতে চাই অনুষ্ঠানে প্রত্যেক পর্বে আমরা একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করি, যেটা সমাজের প্রতিটি মানুষের জন্য জানা একান্তই প্রয়োজন। তো সেক্ষেত্রে আজকে আমরা যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, যেটার মেডিকেলে PCOS নামে বেশ পরিচিত একটা টার্ম, যার ইলাবোরেশন হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোমস। এটা অনেকেই জানবেন। এটা আমাদের মহিলাদের একটা হরমোনজনিত একটা শারীরিক সমস্যা, যার একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখা গেছে যে আমাদের দেশের প্রায় 6.1% মহিলা এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমসে আক্রান্ত, যার মধ্যে দেখা গেছে নিয়ার অ্যাবাউট 75% মহিলা যারা কিনা ম্যারিড এবং 25% হলো আনম্যারিড। তো এই ডাটা থেকে বোঝা যায় যে এই ডিজিজটা আমাদের সমাজে আমাদের মা এবং বোনদের মধ্যে কি পরিমাণ প্রিভিলেজ বিস্তার করেছে। তো আসলে এই রোগটা যেহেতু একটা হরমোনাল সমস্যা, শারীরিক সমস্যা, এটার ফলে মহিলাদের বিভিন্ন ধরনের, বিশেষ করে ওভারিতে ছোট ছোট সিস্ট গঠিত হয়, যেটাতে কিনা পানির মতো বস্তু দ্বারা পরিপূর্ণ থাকে। ফলে ওভারিটা অনেকটা আকারে বড় হয়ে যায় এবং দেখা গেছে যে সেক্ষেত্রে এইসব মহিলারা পরবর্তীতে ইনফার্টিলিটি ডেভেলপ করে। আসলে এই হরমোনাল ইমব্যালেন্সমেন্ট এবং নানা ধরনের ইনসুলিন রেজিস্ট্যান্স এ ধরনের ডিজিজের জন্য প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। আসলে আমাদের জানতে হবে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমসটা কী কারণে হয় বা এটার কজটা কী। তো আসলে এ সম্পর্কে স্পেসিফিকভাবে কোনো মেডিকেল সায়েন্সের ধারণা নেই। কয়েকটি কারণ আমরা এখানে বলতে পারি। নাম্বার 1, যেটা কিনা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। নাম্বার 2, হরমোনাল ইমব্যালেন্স। আরেকটা নাম্বার 3 আমরা বলতে পারি, যেটা হলো ইনহেরিডিটি, যেটা কিনা তাদের পূর্ববর্তী জেনেটিকে এই ধরনের অবস্থা ছিল। তো আসলে এই ডিজিজটা কি কি উপসর্গ হলে বোঝা যাবে যে আসলে এই ডিজিজটা আমাদের মা এবং বোনদের মাঝে ডেভেলপ করতেছে। তো সেক্ষেত্রে আমি কতগুলো উপসর্গ কথা বলতে পারি। নাম্বার 1, ইররেগুলার মেনস্ট্রুয়েশন। তাদের যে প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা ইররেগুলার হবে। নাম্বার 2 বলতে পারি, যেটা হলো তাদের শরীরে অতিরিক্ত লোম, অতিরিক্ত হেয়ার ডেভেলপমেন্ট করে। নাম্বার 3, ওয়েট লস হতে পারে, এটা ওয়েট গেইন হতে পারে তাদের, পাশাপাশি হেয়ার লস হতে পারে এবং দেখা গেছে যে তাদের বিভিন্ন ধরনের অ্যাংজাইটি, ডিপ্রেশনও ডেভেলপ করতে পারে।
তো এই উপসর্গগুলো যদি আমরা দেখতে পাই তাহলে আমরা সেক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি এই ধরনের মা এবং বোনেরা বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগতেছে বা ভুগতে পারে। তো আসলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা হলো এরকম যে আসলে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা এখনও আমাদের মেডিকেল সায়েন্সে নেই। সেক্ষেত্রে কতগুলো চিকিৎসাকে আমরা ব্যবস্থায় নিয়ে আসতে পারি। নাম্বার 1 যেটা হলো ব্যায়াম করা এবং ডায়েট কন্ট্রোল করা। নাম্বার 2 আমরা যেটা কিনা দেখা যাচ্ছে যে ওয়েট যে গেইন হয় এই ওয়েট গেইনটাকে কমাতে হবে। হরমোনাল ইমব্যালেন্সমেন্টটাকে বিভিন্ন হরমোনাল ড্রাগ দিয়ে সেটাকে যতটুকু পারে কন্ট্রোল করতে হবে। তারপরে আমরা বলতে পারি যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় ডিজিজে, সেক্ষেত্রে ইনসুলিন যাতে রেজিস্ট্যান্স না হয় সেই জন্য বিভিন্ন ধরনের আমাদের ওষুধ আছে, মেটফরমিন জাতীয় ওষুধ ইনটেক করা যেতে পারে। এবং পাশাপাশি যে সবসময় অ্যাংজাইটি, ডিপ্রেশন এ ধরনের যাতে না হয় সেদিকে সচেতন হতে হবে। আরেকটা ফ্যাক্টর এখানে মোস্ট পিসিওএসে দেখা যায় ওভুলেশন। আসলে যেহেতু একটা হরমোনাল ইমব্যালেন্সমেন্ট ডিজিজ, সেক্ষেত্রে এখানে ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট ডেভেলপমেন্ট করে এবং ওভারির যে তার ওভুলেশনের জন্য যে একটা হেলদি ওভুলেশন ওভারি থাকার প্রয়োজন সে পরিস্থিতি থাকে না। সেক্ষেত্রে আমাদের মা এবং বোনেরা এই ক্ষেত্রে কিন্তু একটা ওভুলেশনের ক্ষেত্রে তারা একটা অনেক রিস্কের মধ্যে থাকে। তাহলে আমরা কি অ্যাট দ্য গ্লান্স আমরা কি মেসেজ আমরা দিতে পারি এ ধরনের পিসিওএসের ক্ষেত্রে? তো পিসিওএসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে যেহেতু এটা মহিলাদের একটা গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা যেটা কিনা হরমোনাল ডিসব্যালেন্সমেন্টের মাধ্যমেই হয়ে থাকে, সেক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি সঠিক চিকিৎসা করা হয়, পরিষেবা করা হয়, তাহলে কিন্তু এই ডিজিজ থেকে আমাদের মা এবং বোনদেরকে আমরা রক্ষা করতে পারি। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটি টপিকস নিয়ে। থ্যাংক ইউ। যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দেবেন এবং অন্যকে এই ইনফরমেশনগুলো জানার জন্য ব্যবস্থা করে দেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটা টপিকস।